হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা'স ভ্যারিয়াস রেসিপি। সামনেই শারদীয় উৎসব, আর শারদীয় উৎসব মানেই আমাদের মেয়েদের পুজো আচ্চা সঙ্গে রসনাতৃপ্ত পোশাক পরিচ্ছদ সব দিকটাই নজরে রাখতে হয়। আর সেই দিকটি নজরে রেখে আমি শারদীয় সিরিজ নিয়ে এসেছি। এই সিরিজের আজকের প্রথম এপিসোড। আজ তৈরি করে দেখাবো দুধের সরকই। দুধের সরকই তৈরি করতে আমি কয়েকটি কই মাছ নিয়েছি। এছাড়াও আমি যে মশলাগুলো নিয়েছি সেগুলো হলো হাফ বাটি দুধের সর, সঙ্গে নিয়েছি 1 টিস্পুন পোস্ত, 10-12টি কাজু, 1 মুঠো ধনেপাতা, কয়েকটি চেরা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন কালো জিরে, 2টি শুকনো লঙ্কা আর 1 টেবিলস্পুন চারমগজ। প্রথমেই আমি মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে গরম তেলে ভেজে তুলে রাখবো। এবার আসি শারদীয় সিরিজ নিয়ে। শারদীয় সিরিজটাতে আমি চেষ্টা করেছি খুব সহজেই আমাদের হারিয়ে যাওয়া বিলুপ্ত কিছু রান্না, যেটা খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ে আমরা মায়েরা স্ত্রীরা যাতে তৈরি করতে পারি, সেই কয়েকটি রেসিপি নিয়ে আমি এই দুর্গাপুজোর শেষ দিন পর্যন্ত দেখাবো। এখানে আমার মাছগুলো কিন্তু ভেজে আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি। আবার কয়েকটি মাছ রয়ে গেছে, সেগুলি আমি ভেজে তুলে নেব। এই সিরিজে আপনারা যেমন একধারে খুব সহজেই কম উপকরণ দিয়েই বেশ কিছু রেসিপি শিখতে পারবেন, অন্যধারে তেমনি খুব কম সময়ে আমি সেই রেসিপিগুলো খুব কম উপকরণ দিয়ে তৈরি করে দেখানোর চেষ্টা করব। যে মাছটি তেল বেঁচে গেছিলো সেই মাছের তেলেই আমি 1 টিস্পুন কালো জিরে ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এই চেরা কাঁচা লঙ্কা ও কালো জিরেটার যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 3 টিস্পুন টমেটো বাটা দিলাম। এবার আমি এখানে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু মাছে আগে থেকেই লবণ দেওয়া ছিল তাই অল্প পরিমাণ আমি লবণ দিলাম। আর কিছুক্ষণের জন্য আমি মশলাটি হতে দেবো ঢাকা দিয়ে। দেখুন আমার মশলাটি থেকে কিন্তু অয়েল রিলিজ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চারমগজ পোস্ত বাটাটি একসঙ্গে বেটে শুকনো লঙ্কার সঙ্গে আমি মশলাটি যোগ করে দিলাম। দেখুন কি সুন্দর একটি কালার এসেছে। আবারও ঠিক 1.5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দেবো মশলাটি হওয়ার জন্য। আর আমি কিন্তু লো টু মিডিয়াম হিটেই রান্না করতে পছন্দ করি, তাতে মশলা কষা খুব সুন্দর হয়, মশলা পুড়ে যায় না। আমি লো টু মিডিয়াম হিটেই কিন্তু পুরো রান্নাটা করব। এই মুহূর্তে আমি হাফ কাপ মতো গরম জল, উষ্ণ গরম জল, যেটা আমি আগে থেকেই ফ্লাক্সে তৈরি করে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। আর রান্নার মধ্যে যদি উষ্ণ গরম জল দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আগেই বলেছি রান্না কিন্তু খেতে সুস্বাদু হয়। দেখুন 1 মিনিটের জন্য আমি মশলাটা আবারও কষতে দিয়ে দিয়েছিলাম। আমার মশলা প্রায় তৈরি হয়ে গেল। আর এছাড়া আমি যেটা এক্সট্রা ইনগ্রেডিয়েন্টস নিয়েছিলাম সেটা হলো আমি 2 টেবিলস্পুন নারকেলকে বেটে নিয়েছি। সেই নারকেল বাটাটা আমি এই মুহূর্তে যোগ করে দিলাম। নারকেল বাটাটা দেওয়ার পরে দেখুন আমার মশলাটা কিন্তু বেশ সুন্দর একটি কালার হয়ে এসেছে। এই ধরনের হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় কয়েকটি রান্না আমি খুব কম উপকরণ দিয়ে সহজেই তৈরি করে দেখাবো এই শারদীয় সিরিজ ধরে। দেখুন আমার মশলা হয়ে এসেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম মাছগুলি দেওয়ার পরে আমি 1.5 মিনিটের জন্য ঢেকে দেব। এই মুহূর্তে কিন্তু আমার গ্যাসের ফ্লেমটি একদম লো আছে। আবার কাঁচা লঙ্কা ও ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমার রান্না কিন্তু হয়ে গেছে আর সমস্ত মশলাটা কিন্তু সুন্দরভাবে গায়ে গায়ে মাছের লেগে গেছে। কিছুক্ষণের জন্য ঢাকা দিলেই কিন্তু ঝোলটা মাছগুলি অনেকটাই টেনে নিয়েছে। আর এবার আমি এই ঝোলটির মধ্যে এক্সট্রা একটি ইনগ্রেডিয়েন্টস যোগ করলাম, সেটি হলো 1 টিস্পুন রোস্টেড ক্রাস্ট পিনাট। এটি সম্পূর্ণ অপশনাল, আপনাদের পছন্দ হলে দেবেন, নয়তো স্কিপ করবেন। তৈরি হয়ে গেল আমাদের দুধের সরকই। আমরা তো কই মাছের বিভিন্ন রেসিপি খেয়ে থাকি, তেল কই, বেগুন কাঁচকলা দিয়ে পাতলা ঝোল কই মাছের, কিন্তু এই ধরনের একটি
রেসিপি যদি আপনাদের সামনেই দুর্গোৎসব, বাড়িতে অতিথি এলে ভাতের পাশে বা নিজেরাও যদি এই ভাতের পাশে এই ধরনের রেসিপি সার্ভ করেন, খেতে কিন্তু অনবদ্য লাগে। এই রেসিপিটিও আমি আমার মা ঠাকুমার কাছ থেকেই শিখেছি, আর এই রেসিপিটি আমি প্রায়শই বাড়িতে করে থাকি। আপনাদের যদি রেসিপিটি পছন্দ হলে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে ভুলবেন না। আর এই ধরনের কম ইনগ্রেডিয়েন্টস দিয়েই সুস্বাদু কম সময়ের মধ্যে রান্নার রেসিপি জানতে হলে অতি অবশ্যই আমার শারদীয়া সিরিজের পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই একটি নতুন এপিসোড নিয়ে উপস্থিত হচ্ছি। আর সমস্ত ভিডিওটি আমার সঙ্গে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলি পছন্দ হয়ে থাকলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর খুব শীঘ্রই আবারও একটি ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।